ভাবি কই ভাবি? ও ভাবি, তুমি এনে বসে এসে তোমার জন্য দাও। তুমি না ঠান্ডা পছন্দ করো, তোমার লাগে ঠান্ডা নিয়ে আইছি। দেখো দাও, তুমি আনছো না খাইয়া পারি? তুমি একটা মাত্র আমার দেবর, আমি তো ঠান্ডা পছন্দ করি খাইতে। তুমি খাইছো? না, আমি খাই নাই। না ভাবি খাও। ভাবি খাইতে পারে না ঠিক মতো, আমি আর খাবো না। আমি তোমার জন্য আনছি, তুমি খাও। ভিজাই দিছো না? আমি আর খাবো না, না তোমার জন্য আনছি, তুমি খাও। অনেক স্বাদ। তাহলে ভাবি আমি আসি। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, আবার গেলাম আইসো। গা। এই কি শুরু করছো? তুমি তোমার বাড়িতে রেখে আমার বাড়িতে আসতেছো কেন? আরে কি শুরু করছো? তুমি তোমার বাড়িতে যাও। কি জ্বালার মধ্যে বুঝছি রে, বউ কি স্বামীর লাগে এরকম ব্যবহার করে? তোমার কোনো আদ্য পাতা কিছু নাই। স্বামী স্ত্রী একসাথে পোতা, এক বালিশে পোতা খুব আরাম। যাও যাও যাও, তুমি তোমার খেতে দাও। কি জ্বালার মধ্যে বুঝছি, বুদ্ধি দাও। তুমি তুমি যে কিসের জন্য আমার দেখতে পারো না, আমি সব বুঝছি। সকালটা ওই লোক তো তোমার বুঝামো। সকাল হইলে দেখা যাইব না? হরজতের মা, তুমি তো ছোটবেলা খুব সুন্দর ছিল, অনেক দাঁত অবস্থা আমরা হতালে গেছে দিলে আছে। আরে নিজে করে কি কষি কুকা ফিটারে দুধ খা, নিজের চামড়া কি মনে করে টাইট ফিটিং হয়ে লইছে। নিজের চেহারা আইনা দাগে দেখা পরে আরেকজন রে কইেন এই চেহারার পিছে দি মুরগির মতো গুড়গুড় গুড়গুড় করছ সারা জীবন। ওই টিফিনের টাকা চুরি করে এনে দিয়ে আমার হাতের চুরি কিনা দিছ। আজকে আমি মজা না তিতা। তোমার লগে আমি কত করে ভাবতাম না, কেন তুমি আগেও বড় ছিল, অন বড় থাকতারি না গড়। অন দি ফ্যাট দিয়েছে একটা এত বড় 10 মায়া ফ্যাটের মতন। আমি হয়ে গেছি গা বেড হার, তুমি ওখানে কি সুন্দরী গো। এই চেহারা লোকবান ভাট কাটতো না। আরে তুমি যে কইতাছ ফ্যাটটা হয়েছে বড় থাকতারি না গড়, তোমার জ্বালা আইয়া বরং লাগে সরো। ইতা কই রই দই রসের রসের এই কাহিনী কই দ আমার মাথাটা খাইছ। আর তোমার জ্বালা এই স্কুল আমি যাইতে পারি নাই, তুমি পথ খেয়ে লইছ। আমি কোন সময় স্কুল আমু দেখো। হরজতের বাপ, আমার বয়সটা যখন 13 বছর ছিল তখন কিন্তু তুমি আমারে বিয়া করছো। আর এখন তো আমার বয়সটা 80 বছর হয়ে গেছে গা। তা আমার চামড়া কি এখনো ঢিলা থাকবো? আমার চামড়া তো ঢিলা লুজ হইব, মুগ্ধ বইসকা যাইবো। হরজতের মা, তোমার লগে ফার্সি না ফারতাম না, তুমি বড় আছো বড়ই থাও। তাহলে তুমি আমার কইছো করে আমার চামড়া ঢিলা হয়ে গেছে গা। আমি কি এখন কচি খুকি ফিটারে দুধ খাই? আমার বয়সটা যখন 13 ছিল তখন তোমার সাথে আমার বিয়াটা হইছে। আর এখন আমার বয়সটা কত 80 বছর হইছে। তাহলে আমার চামড়া কি ঢিলা হইতো না? তোমার ফ্যাটটা দিয়ে এত বড় গোপাল বাড়ির ফ্যাটের মতন হইছে। আমি তোমার লগে কোন সময় ফার্সি না আর ফারতাম না, না তুমি তো বড়। না পারলো তোমার সাফাটা জোর আছে, শৈল জোর না তাহলে সাফাত চুক্তি আছে। কি হয়েছে সুপ্ত? আম্মা আব্বা, আমি আর এই বাড়ি থাকবো না। আমি যাম গো এই বাড়িতে আমার বউ লইয়া। আমি যে কীর্তি খানা দেখতেছি আমার ছোট ভাইয়ের সাথে আমার বউর, আমি এই বাড়ি থাকবো না। কি রে বাবা হরজত, তুই বাড়িতে থাকতি না মানি? যে অবস্থা দেখছি তোমার বৌমার আর তোমার ছোট পুতের, যে অবস্থা দেখছি আমি এবার থাকতাম না। জামাই বউর মতন বুয়ার দিয়া ঠান্ডা খাইতেছে, হ্যাঁ হ্যাঁ খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ খাওয়ায়। হজরত, তুই কি কইতাছস না কইতাছস বাবা, আমি তো কিচ্ছু বুঝতেছি না। তুই আর বয়া ঠান্ডা মাথায় ক। তুমি বুঝবে গমে, তোমার তো মুতি সারা হয়েছে, তুমি তো বুঝবে না, মারলে গমে। হ্যাঁ, আমার মুতি ছাড়া হয়েছে, তোর মা লোকে ক। তোমার পুতের দুয়ার দিয়া জামাই বউর মতো ঠান্ডা হ্যাঁ খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ খাওয়ায়, হ্যাঁ আমি আর নিজের চোখে দেখছি। বাবা হরজত, তুই তো উত্তেজিত হইছা, শান্ত হ বাবা। কি হইছে বাবা তুই বুঝায় ক। তোমার পুত বিদেশ তো যাইছে না, আমার আর অশান্তি লাগাইতে হয়েছে। কি রে বাবা, কি ঘটনা তুই খুললা ক। আমার মুখ দিয়ে কই তো আমার চোখে শরম লাগতেছে মা, আমার চোখে যে অবস্থা দেখছি মা। বাবা হরজত, এই ব্যাপারে তুই নিশ্চিত থাক, কোনো টেনশন করিস না। আমার আর তোর বাবার উপরে ছাইরা দে, আমরা দেখতাছি এই বিষয়টা কি করা যায়। আব্বা আম্মা ঠিক আছে, তোমরা এই সবকিছু দেখবা।
যা বাবা, টেনশন করিস না। শোনো হরজতের বাবা, এখন নাদিম তো ঘুমায়ে গেছে গা, এখন তো কিছু করার নাই। তো আল্লাহ যদি বাঁচাইলা হ্যাঁ, আগামীকাল সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে নাদিম রে ডাইকাই না, এটা জিজ্ঞাসা করবা, এটা বিচারটা করতে হইব, নাহলে হরজত তো পাগলের মতো হয়ে গেছে গা। হ্যাঁ, তো বাইরেতে থাকে না, বিদেশ থেকে কই কই ঘুরে, আরে বিচারেই পাই না। এখন শুইয়া ঘুম পারছে, সকালে বইলা দিও ঘুমিয়ে তুটলে কোনো দিকে না যাইতো। তো আচ্ছা এখন ঘুমাও, রাত হইছে। তো ঘুমাও, সুন্দর করে শো। আল্লাহ মাবুদ, যন্ত্রণার বাসি না। এ রমজান, তোমার কাজ শেষ হয় নাই? তাড়াতাড়ি আসো। তোমার সাহেব কাজ শেষ হয়ে আসতেছি। কেন সাহেব, কি করতে দেবো? মার্কেটে দেখছি, বুঝছো? মার্কেটে গিয়ে কিছু সার টান কিনবা, জমির মধ্যে সার দিতে, বুঝছো? আর খুব পারা বিচার আছে, বিচার দিব। তাড়াতাড়ি তুমি কাজটি শেষ করো। তাড়াতাড়ি দাও, সারগুলি কমপ্লিট করবা, ঠিক আছে? এই চলো মার্কেটে যাবো, সারাদিন তো বিচার আচার নিয়ে থাকো, আমাকে সময় দাও, আজকে মার্কেটে যাবো, চলো মার্কেটে যাবো। আরে সময় দিতাম না তোমার, তো দি মুখারে, তুমি আমার বউ, তোমার সময় দিতাম না। এখন তো গ্রামের চেয়ারম্যান না আমি, এখন এলাকার লোকেদের তো আমার সময় দিতে হয়, এই বিচার আছে ওই বিচার আছে, এগুলি যদি আমি সময় না দিই তো আমি চেয়ারম্যানগিরি করতে পারবো? তুমি আসো, তুমি থাকবা, তোমার এক সময় একটু পরে নিলেও ভাড়া দেবো, টেনশন করো না, তোমার আমি মার্কেটে নিয়ে যাবো। আমি এত কিছু বুঝি না, এখন চলো, এখন মার্কেটে যাবো। সারাদিন খালি এই বিচার নিয়ে থাকো, আমার সময় দাও না, এইভাবে কি সংসার করা যায়? চলো মার্কেটে যাবো, আর যদি না যাও তাহলে আমার টাকা দাও, আমি নিজেরটা নিজে করি। না না, তোমার আমি একা মার্কেটে ছাড়বো? মাথা নষ্ট, তোমার আমি শখ করে বিয়া করছি, আমি চাই না তোমার একা মার্কেটে, আমি তোমাকে নিয়ে যাব। চলো আসো, চলো। আজকে মার্কেটে তো কি কিনবা? শাড়ি কিনবো, আর একটা কসমেটিক কিনবো, আর যা আছে সব কিনবা, আচ্ছা ঠিক আছে? টেনশন করবো না, চলো। আজকে সময় দেও নাই, আজকে অনেক কিছু কিনার বাকি ছিল, শুধু অল্প কয়টা কিনে আইসা আরেকদিন যাইতে হইব। আমি কিছু শোনো, জানি না। এই বিচারটা যদি না যায় তো মনে করো সমস্যা হবো, আবার আরেকদিন মার্কেটে নিয়ে যাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ন ঘরে যাও তুমি। ইস কি গরম, মহিলাদের নিয়ে মার্কেটে যাওয়া বিশাল ঝামেলা। এক জিনিস কিন্তু 70 বার এটা না ওইটা, ওইটা না ওইটা, বহুত ঝামেলা। আমরা মার্কেট করলে কত সহজ, যাই আর আসি। যাক, তারপরে ওদের পছন্দ তো বুঝতে হবে, ঠিক আছে? এ হরজতের বাবা, শুনো তো, আমরা আর এই সংসারটার মধ্যে যে এত বড় অশান্তি বিশৃঙ্খলা লাগিয়া গেছে, এখন এটা কিভাবে কি মিট করা যায়? একটা বুদ্ধি খুঁজা বার করো তো, কি করা যায়, কি করা যায়? ইয়া পাইয়া গেছি একটা বুদ্ধি। শুনো, তুমি চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাইয়া যেই বাবক চেয়ারম্যানটা আতপ দৌড়ে রিকোয়েস্ট করে চেষ্টা করো, এটা চেয়ারম্যানে একটা কোনো ব্যবস্থা করতে পারবো। আরে তুমি যে কইতাছ হজরতের মা, চেয়ারম্যানের কাছে যাইতাম, চেয়ারম্যানের তো বিচার আচরা গিয়া ভাই না, নতুন এক বিয়া কইরা খালি পার্কে পার্কে থাহে, বাইর থাহেই না, তো কই যাইতাম চেয়ারম্যানের কাছে? আমাকে এই সমাধানটা একমাত্র চেয়ারম্যান ছাড়া কেউ করতে পারবে না। চল আমরা চেয়ারম্যানের কাছে যাই, উনি একটা সমাধান করবে। ঠিক আছে, এই কাজটাই করো। এখন আমরা দুইজন স্বামী স্ত্রী মিল্লা চেয়ারম্যানের কাছে যাই, যা চেয়ারম্যানটা আতফা ধরে রিকোয়েস্ট করি, চেয়ারম্যানে আমরা এটা যেভাবে সমাধান করে দিতে পারবো। চলো এখন চলো। চেয়ারম্যানের বাড়িতে যাই, বিচারটা নিয়া। এইভাবে বইয়া তার লইতো না চুরি ফিন্দা। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, ওনার কাছে একটা নালিশের জন্য আসছি। আচ্ছা, তো আপনারা দাঁড়ান, আমি চেয়ারম্যান সাহেবকে ডাক দিতেছি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লোক আছে আপনাকে দেওয়া করতে। হ্যাঁ আঙ্কেল, ভালো আছেন? কি বলবেন? ভিতরে এসে বলেন, আসেন ভিতরে আসেন। আচ্ছা, তো আসতেছি। দুইটা চেয়ার দাও।
বস এনো যাও ঘুরে দাও বস। তুমি এক কাজ করো, ওদের জন্য কিছু চায়ের ব্যবস্থা হলো, যাও। হজরতলি বোর্ডের নিয়ে গন্ডগোল নাকি? আঙ্কেল আন্টি কি সমস্যা আপনি খুইলা বলেন। সমস্যাটা কি চেয়ারম্যান সাহেব, আমার সংসারের ভিতরে মানে এমন একটা অশান্তি বিশৃঙ্খলা শুরু হয়েছে বলার বাহিরে। আমার ছেলের বউরা নিয়া সংসারের ভিতরে অশান্তি, মানে ওইটা উপলক্ষে আপনার কাছে আসছি যে এই সমস্যাটা একমাত্র চেয়ারম্যান সাহেব ছাড়া সমাধান করতে পারবো না। তো হযরত আলীর বাবারে বলছি যে চলো চেয়ারম্যান সাহেবের কাছে আমরা স্বামী স্ত্রী মিল্লা যাই, চেয়ারম্যান সাহেব একটা ব্যবস্থা কইরা দিব। আঙ্কেল আন্টির কথা তো শুনলাম, এখন আপনার কিছু বলার আছে না, আপনি বলেন, খুইলা বলেন। আমি আর বলবো কি, যা বলো তো হজরতলি মাই বলছে, তার কথাই আমার কথা। আঙ্কেল আন্টি এক কাজ করেন, আপনার সমস্যাটা সমাধান করে দেয় আমি সুন্দরভাবে। আপনার দুই ছেলের আর বৌমারে পাঠান, আনায় আমি এই সমস্যার সমাধান করে দিই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথাতে আমি রাজি আছি। তাইলে চেয়ারম্যান সাহেব একটা কাজ করেন, আপনার লোক দিয়া আমার দুই ছেলেরে ঢাকায় আনেন, সবচেয়ে উত্তম হইব। এ খারাপ দেওয়া যেত না? না চেয়ারম্যান সাহেব, যদি আমরা ডাইকে আনতে যাই তাহলে আমার ছেলেরা ভয় পাইবো না। আপনার লোক দিয়ে আপনি ঢাকায় আনলে আমার ছেলে দুজন ভয় পাইবো। ঠিক আছে আমি আনাইতেছি আমার লোকদা। এ রমজান এদিকে আসো, এদিকে আসো, ওই অর্ধতালে বায়া করে ডাক্তার নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও, যাও দেরি করবে না। কি করবেন, মানে দেশের পরিস্থিতি যা ভাষায় প্রকাশ করার মতো না, প্রত্যেকটা সংসারে অশান্তি। কি বলবো আঙ্কেল, এই যে বিচার আচার করি বেশিরভাগ বিচার ওই বিদেশে বাইয়ে হইলে বাবির লোকের সমস্যা, না হলে ওই যে টিয়া ভাড়ায় এটি আত্মসাৎ করে বড় ভাইয়ে শুরু ভাইয়ে, এইসব জামালই আমি বেশিরভাগ শহরের মধ্যে বিচার করতে হয় জানেন। আর আমার ভাল লাগে না এই বিচার আচার চেয়ারম্যান করে, অনেক বড় আমি সময় দিতে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আঙ্কেল আমরা ছেলে মেয়েরা তো আসছে, এখন কি আমি জিজ্ঞাসা করবো না আপনি কোনো জিজ্ঞাসা করবেন? না চেয়ারম্যান সাহেব, এই বিচারটা আপনার রূপে বারফুদা দিলাম, যা করার আপনি করবেন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওই হজরতলি মা যে বলছে এই কথাই আমার কথা। এ হরদত আলী, তোমার সমস্যাটা তুমি খুইলা বলো, কি হয়েছে আমি শুনি। চেয়ারম্যান সাহেব, আমি যে নিজের চোখে যে ঘটনা দেখলাম, এখন আপনার মধ্যে আমার বলতে শরম লাগতেছে। চেয়ারম্যান সাহেব আপনার সাথে আসতে বলি গিয়া। এ হরজত, আমি কিন্তু গ্রামের চেয়ারম্যান, সবাই কিন্তু আমার বোর্ডে নির্বাচিত করছে, তোর নরম কথায় চলতো না। তোর মা বাবা আমার কাছে বিচার দিছে, বুঝছস? তুই আসতে কি বলবি, সরাসরি এখানে বলবি, যা হইব এখানেই হবে, ঠিক আছে? বল খুললা। চেয়ারম্যান সাহেব, আমার নিজের চোখে যেটা দেখছি, দেওয়ার ভাবি স্বামী স্ত্রীর মতন বইয়া দুয়ার দিয়া ঠান্ডা খাইতেছে, কথা বলতেছে স্বামী স্ত্রীর মতন দুয়ার দিয়া। এটা দেখে চেয়ারম্যান সাহেব মাথাত লোক তুইতেছে গা। এই জন্য চেয়ারম্যান সাহেব আমার সংসারের মধ্যে অশান্তি। বিদেশ যাওয়ার পরে আমার বউ আমার দেখতে পারে না। এ নাদিম, তুমি খুললা বলো তো ঘটনাটা কি? চেয়ারম্যান সাহেব, বিদেশতে আইলাম মাত্র 3-4 দিন হয়েছে। এর মাঝখানে ভাই ভাইবের নিয়ে সন্দেহ করতেছে। তো দেখেন, ভাই আমারে এতটুক থেকে লালন পালন করে বড় করে বিদেশ পাঠাইছে। তো বাড়িতে আইছি, তো ভাবিও আমারে ছোট থেকে বড় করছে মায়ের স্নেহ দিয়া। তো ওই ভাবিকে আমি কিভাবে ইয়া করি, ভাবিকে আমি আমার মায়ের মতন স্নেহ করি। তো এই ব্যাপার নিয়ে যদি ভাই সন্দেহ করে, এটা তো আমার কিছু করার নাই, এটা আপনারা বিবেচনা করেন। ঠিক আছে, তোমার কথা শুনলাম, এখন বউর কথা শুনি। এ বউ, তুমি বলো, খুললা ভাঙিয়া বলো। চেয়ারম্যান সাহেব, এই ব্যাপারে আমি কিছুই জানি না, শুধু শুধু আমার স্বামী আমার অযথা সন্দেহ করে আর মারধর করে আমাকে। আঙ্কেল আন্টি সবার কথা শুনছি, এটা বড় কিছু ব্যাপার না, ছোট্ট একটা ব্যাপার, সন্দেহ ব্যাপার। আপনার বড় ছেলের উপরে সন্দেহ ঢুকছে, কোনো রোগ নাই, সন্দেহটা শেষ হয়ে গেলে ঠিক হয়ে যাবো গা। এখন যদি আপনি বলেন, আমি সমস্যা সমাধান করে দিতে পারি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার অনুমতি দিলাম,
এই সন্দেহের রূপটা আপনি যে বাবক সমাধান কইরা দেন, যাতে সংসারের অশান্তি না ঘটে। তা আঙ্কেল এটা সমস্যাটা সমাধান করে দেয়, কি বলেন? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। যেমন ভালো মনে করি যেমন করে দেয়। হরজত, আমি যা বলি শুনবি? চেয়ারম্যান ভাই, আপনি যেভাবে বলবেন এটাই শুনবো। হরজত, ঠিক আছে, সমস্যার সমাধান করতেছি। চল, রাত্রে হয়ে গেছে গা, ঘরে চল, ঘরে বসে সমস্যার সমাধান করতেছি। আঙ্কেল আন্টি, আমি যে বিচারটা করে দেই আমরা মাইনা নিয়ে আন, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এ হরজত উঠ। আমি তোরে বলি, আমার কথা শুনবি তো? তোর ভাই মারপেটের ভাই না, আপন ভাই না? তুই ছোটতে বড় করছস না? জি ভাই। মানুষকে বিদেশ পাঠাইছস না? টেয়া পয়সা কামায় তোর কাছে দেয় না সব? দেয়। ওর কাছে রে না। তো কি কারণে তোর বউ রেলে তারা সন্দেহ করস? কোন সন্দেহ করবে? তোর বাইলো সোনার মানুষ, তার বুকে তুলে নেই, এই সন্দেহ আর করবি না, ঠিক আছে? তো ভাই আর সন্দেহ করবো না। না ভাই। আমি তোমার ভাই আমার বাপের মতন দেই তোমার, তুমি যদি সন্দেহ করো তো কেমন বুকো? এ অর্জত, এ তোর বড় লোকে মিলে যাচ্ছে। এখন এই যা করছে সব ভুল, বুঝছ? তুই বল, যা করছি সব ভুল করছি, আমার মাফ করে দাও। ক, যা করছি ভুল করছি, আমি বুঝতে পারছি না। মাফ করছ? এই মাফ করছ? হ্যাঁ, ঠিক আছে। আমি তো কইছি চেয়ারম্যান ভাই। বাইক গিয়া সুন্দর ভাবে সংসার করবি, আর ভুল বুঝাবুঝি করবি না, ঠিক আছে? জি চেয়ারম্যান ভাই। আঙ্কেল আন্টি, বিচারে খুশি হয়েছে, মিলাই দিছি। পরে যদি কোনো সমস্যা হয় আমার বলবেন, পরে আমি বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করবো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আপনি যেই বিচার করছেন আমিও খুশি, হরজতের মায়ও খুশি। আল্লাহ আপনার ভালো রাখুক। তো ঠিক আছে, আমি আবার পরে যাই, তুইব ওইখানে একটা বিচার আছে, তা আপনি আসেন, আর কোনো সমস্যা হলে আমার খবর দিবেন, ঠিক আছে? তো চেয়ারম্যান সাহেব, তাহলে বিদায় নিলাম ইনশাল্লাহ। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, সাহেব গেলাম। ঠিক আপনার আছে। বিচারে অত্যন্ত খুশি হয়েছে, আপনার ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। রমজান, এক বিচারে সারাদিন গেল, রাইত হয়ে গেছে গা। ভাবছিলাম ফুপ্পার একটা বিচার আছে, শুনে বইলা দেই বিচারটা আগামীকাল করবো, কি বল? আচ্ছা চেয়ারম্যান সাহেব ফোন করে কয়ে দেন, আমি কালকে আসবো। ঠিক আছে, তা তুই বাইরে যা, আর আমি একটু ঘরে গিয়ে রেস্ট নেই। হ্যাঁ, আচ্ছা যান।